প্রশ্নে বলেছে একটি দ্রব্য 19.50 টাকায় বিক্রি করলে বিক্রেতার 30% লাভ হয়, কত দামে বিক্রি করলে 40% লাভ হবে? তো এখন এই প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারি যে 30% লাভ হয়েছে, অর্থাৎ 130-এর মান হলো 19.50 টাকা। এখন 130-এর মান যদি 19.50 টাকা হয়, তো আমি এখান থেকে ক্যালকুলেট করে বের করতে পারি যে 100 ইউনিটের মান 15 টাকা। এখন লাগবে আমার 140 ইউনিটের মান। তো 140 ইউনিটের মান হবে 15 40% মানে হচ্ছে 6 টাকা, তাহলে অ্যাকচুয়ালি 21 টাকা হবে 140-এর মান। এক্ষেত্রে সঠিক উত্তর 21। কিন্তু এই যে এই ক্যালকুলেশনটা করতে তোমার যথেষ্ট টাইম লাগবে। কিন্তু তুমি যদি একটু অন্যভাবে ভাবো যে অ্যাকচুয়ালি কস্ট প্রাইস, মানে কোনো একটা বস্তুর তার কস্ট প্রাইস হচ্ছে 100%, তাই না? এবার তার সঙ্গে যদি আমি 40% যোগ করি, 40% আমার লাভ হয়েছে, আলটিমেট শেষে গিয়ে কী হয়েছে, 40% লাভ হয়েছে। তাহলে আলটিমেটলি 140%, এই 140% আলটিমেটলি বিক্রি হবে, মানে সব শেষে গিয়ে ওই 140% টাকাটা আমি পাবো। তো 140% টাকা মানে হচ্ছে যে লিখতে পারি যে 140কে লিখতে পারি যে 7 × 20, এরকম কিছু লিখতে পারি। তো তার মানে 7-এর গুণিতক হবে, লিখতে পারি তো। তাহলে 7-এর গুণিতক কত আছে, 7-এর গুণিতক কোথায় আছে? 7-এর গুণিতক দেখতে পাচ্ছি একটাই আছে, 7-এর গুণিতক 21 আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বা তুমি যদি অন্যভাবেও ভাবো যে 40% লাভ হবে, 40% লাভ হবে, আলটিমেট শেষে গিয়ে আমার 40% লাভ হবে। তো 40% মানে কত? 40% মানে হচ্ছে 2/5। তার মানে জিনিসটা 5 টাকায় কিনেছিলাম, 2 টাকা, মানে 5 টাকার হচ্ছে কস্ট প্রাইস, তা 2 টাকা লাভ হবে। তাহলে আলটিমেটলি এসপিটা কত হবে? এসপিটা হবে 5-এর সঙ্গে 2 টাকা যোগ। তাহলে 5-এর সঙ্গে 2 টাকা যোগ হলে 7 টাকা। তার মানে 7-এর গুণিতক, তাহলে মানে এসপিটা আছে 7-এর গুণিতক। তা অপশান এ বি সি ডির মধ্যে 7-এর গুণিতক কোনটা আছে? 7-এর গুণিতক তো একটাই আছে, সেটা হচ্ছে 21। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 21।